বিসমিল্লাহির রহমান রহিম। ফিলিস্তিনিদের ভবিষ্যৎ। ফিলিস্তিনে শেষ পর্যন্ত যুদ্ধবিরতি থাকবে কি? পরবর্তীতে স্বাধীনতার স্বাদ পাবে কি? ফিলিস্তিন নিয়ে বিশ্বে আলোচনা সমালোচনা থামছে না। কারণ বহুবিধ। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এমন সব অজুহাত দাঁড় করাচ্ছে ইসরায়েল, যেটা কোনো পক্ষেরই মানা সম্ভব নয়। আর ইসরায়েল ও তার সমর্থক দেশগুলি উল্টা ফিলিস্তিনিদের উপর ও হামাসের উপর দোষারোপ করবে, সেটা নিশ্চিত। তাছাড়াও মুসলিম দেশগুলির হাতে গোনা কয়েকটি দেশ ফিলিস্তিনিদের যুদ্ধবিরতি ও পরবর্তীতে স্বাধীনতার ধাপে উত্তীর্ণ হওয়ার জন্য কাজ করছে। অধিকাংশ মুসলিম দেশগুলি মৌন সমর্থন ছাড়া জোরালো কোনো সমর্থন লক্ষ্য করা যায় না। আমার ধারণা, যুদ্ধবিরতি সাময়িক কার্যকরী হলেও অদূর ভবিষ্যতে সেটা আর কার্যকারী থাকবে না। কারণ উভয় পক্ষ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করার অজুহাত দেখাবে। ফলে ফিলিস্তিন বা প্যালেস্টাইন রাষ্ট্র স্বাধীনতা ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে কখনোই স্বীকৃতি পাবে না এবং স্বাধীনতা সুদূর পরাহত থেকেই যাবে। যদিও বিশ্বের বেশিরভাগ দেশই দ্বিরাষ্ট্র হিসাবে দেখতে চায় ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র, ইসরায়েলও একটি স্বাধীন রাষ্ট্র। পৃথিবীর মানচিত্রে স্থান পাক পৃথক পৃথক রাষ্ট্র হিসাবে। এটা উভয় দেশের শান্তির জন্য মুখ্য বিষয়, কিন্তু সেটা শক্তিশালী ইসরায়েল ও তার সমর্থক দেশ কখনোই ফিলিস্তিনকে সার্বভৌম স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেবে না। ফলে যুগের পর যুগ মানবাধিকার লঙ্ঘন ও সেই সাথে যুদ্ধ চলতে থাকবে ও স্বাধীনতার স্বাদ থেকে ফিলিস্তিনিরা বঞ্চিত থাকবে যুগের পর যুগ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।